হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তেজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আবারও অনেকদিন পরে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর তোমরা তো কখনো ধানের মিল বা চালের মিল দেখোনি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমাদের যে বাড়িতে থাকতে দিয়েছে সেই বাড়িতেই কিন্তু ধানের মিল আছে। তো দেখো ধানের মিলটা কেমন তোমাদের দেখাচ্ছি, তোমরা পুরোটাই দেখো। দেখো প্রথমে একটা মেশিন, এই যে এই মেশিনটা দেখা যাচ্ছে, সেটাতেই কিন্তু ধান দিতে হয়। তো দেখাবো যখন, তখন কিন্তু লোকজন এসেছিল ধানটা ভাঙাতে, যেটা থেকে চাল বের হয়। সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, তো এখানে ধান যখন ভাঙাবে তখন তোমাদের দেখাবো। এখন চলো দিদিদের বাড়ি যাই। তো দেখো এখানে কিন্তু কাঠের মিলও আছে, এই যে এটা হচ্ছে কাঠের মিল। আর অনেক দেখেছো কাঠ পড়ে আছে, এগুলো কিন্তু কাঠের মিল সবই রয়েছে। আর দেখো এদিকে এসে দেখি সবাই কিন্তু ঘুমাচ্ছে, মানে কি শুয়ে আছে সবাই। আসলে সবারই তো অঘুমা রাত ছিল, সেজন্যই সবাই শুয়ে আছে। আর এইদিকে দেখো আলাদা একটা ঘরে আমার যা শুয়ে আছে চুপচাপ, ওই দেখো। আর আমি যে একটুখানি ভিডিও করছি তখন আস্তে আস্তে চোখটা খুলছে। আর এদিকে দিদি, বড়দি, ছদি, পিসি সবাই শুয়ে আছে। তনু এদিকে উঠছে, দেখতেই পাচ্ছ। আর তনুর মুখে দেখো গুটি গুটি বেরিয়ে গেছে। আসলে না ঘুম হলে এগুলো হয়। তারপরে এক জায়গায় গেলে খাওয়া দাওয়া ঠিক নেই, সেই জন্য। আর তারপরে দেখো আমি কিন্তু ওদেরকে দেখে চাটা খেয়ে আবার চলে এসেছি যেখানে থাকি আমি, সেখানে এসে দেখি এবার কিন্তু ধান ভাঙাতে চলে এসছে। তো দেখো ধানের বস্তা নিয়ে এসে তারপরে কিন্তু এখানে এবার ওই মেশিনটাই দিয়ে দিচ্ছে ঢেলে ঢেলে। আর হিসাব মতো কিন্তু দিতে হয়, ওইটা ভর্তি করে দিতে হয়। তারপরে কিন্তু ওই যে দেখতেই পাচ্ছ ধানটা, তো এইটা কিন্তু এবার ওই বাড়ির বউটা এসে কিন্তু মেশিনটা চালিয়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছ বউ, এই বউটাই কিন্তু মেশিন চালিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ধান কিন্তু চাল বেরিয়ে আসছে ধান থেকে। আর এটা না দুবার করে দিতে হয়, তাহলে কিন্তু একটা দানও থাকবে না, সবগুলো সুন্দর গোটা গোটা চাল বেরিয়ে আসবে। এই যে একবার হয়ে গেছে, আবার দিচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু চাল বেরোচ্ছে। আর তোমরা কিন্তু কখনোই দেখোনি ধানের মিল কেমন হয়, তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছি ধানের মিলটা কেমন হয়। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই আমাকে বলবে যে তোমাদের ধানের মিলটা দেখে কেমন লেগেছে। তো দেখতে আমি তো আগেও দেখেছি আমাদের এখানে ধানের মিল, ধান ভাঙানো হয়। আর আমার এখানে তো কলকাতায় সেই মিল টিল নিয়ে আশেপাশে কেউ দেখোনি, সেই জন্যই কিন্তু ভিডিওটা করা, তোমাদেরকে দেখানো, তোমাদের ভালো লাগার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু চাল বেরিয়েছে। দেখো এটা আরেকবার দিলে আর একটাও দান থাকবে না, যেহেতু এক ভাঙা হচ্ছে, এটা একবার দেয়া হচ্ছে। বালতিটা ভরে গেলে আবার এটা ঢেলে দেবে, তাহলে কিন্তু দুবার করে হবে, আর ধান থাকবে না, সুন্দর গোটা গোটা চাল হয়ে আসবে। আর চালটা ভাঙেও না, সুন্দর কিন্তু। আর এটা সিদ্ধ চাল ছিল। আর তারপরে ছিল যে মুড়ি ভাজবে, সেই মুড়ির ধানও কিন্তু ছিল, সেই মুড়ির ধানও কিন্তু ভাঙিয়ে নিয়েছে সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ। আর ওদের বাড়ি কিন্তু সবই আছে, যেরকম ধানের মিল আছে, জমি জায়গা চাষবাস করে, সবজি শাকসবজি সবই কিন্তু রয়েছিল ওদের বাড়িতে। তা আমি ওদের বাড়ির শাকসবজিগুলো আর দেখাতে পারিনি, যেহেতু অনেকটাই কম সময় ছিল, সেই জন্য আর দেখাতে পারিনি। তারপরে হাঁস মুরগি গরু ছাগল ওদের সবই রয়েছে, কিছু নেই এমন না, ওদের সবই ঘরের, জানো তো। দেখে খুবই ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না ধানের মিল। দেখো এইগুলোতে আছে ধানের যে কুড়ো হয়, সেই কুড়ো এই বস্তাগুলোতে আছে। সেগুলো হচ্ছে গায়েকে বা গরুকে খাওয়াবে, সেই জন্য রেখে দিয়েছে বস্তা। আর এগুলোও কিন্তু বিক্রি হয়, ধানের যে কুড়োগুলো হয় সেগুলো বিক্রি হয়, তো বস্তা হিসাবে ওরা বিক্রি করে দেয়। তো দেখেইছো তোমরা মিলটা। এইবার চলে এসেছি যেখানে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, সেখানে চলে এসেছি যে দেখে এসি কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে, সকালবেলা খিদে পেয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে সবজি আর কিন্তু শুকনো মাছের চাটনি হচ্ছে। তো সবাই মিলে কিন্তু এবার খেতে বসে যাব। আমি, আমার দেওর, পিসি শাশুড়ি, যা সবাই কিন্তু বসে খেতে যাব। খেয়ে দিয়ে তারপরে কিন্তু একটু রেস্ট করব, তারপর আবার চলে আসতে হবে। তো দেখো এদিকে কিন্তু এবার আমরা খেতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ টেবিল পাতা হয়ে রয়েছে, সবাই চলে গেছি। এবার সবাইকে ডেকে ডুকে আমি নিয়ে চলে গেছি যে চলো আগে খেয়ে নিই, তারপরে তো বাকি কাজ, তাই না, আগে খাওয়া পরে কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।